বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ভিডিওতে আমরা যে কনস্ট্রাকশনটা দেখবো সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের কিভাবে ইনসার্কেল ড্র করতে হয়। তো ইনসার্কেল এটাকে অনেক সময় ইনস্ক্রাইবড সার্কেলও বলা হয়। ইন শর্ট হচ্ছে ইনসার্কেল। দুইটা যে কোনো একটাই বলুক, এটা আমাদের কনস্ট্রাকশন। তো দেখি আমরা এটা কিভাবে করতে হয়। তো এটার জন্য যে কোনো একটা ট্রায়াঙ্গেল আগে আমাদেরকে ড্র করে নিতে হবে। তারপর সেই ট্রায়াঙ্গেলে যে কোনো দুইটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হবে, যে কোনো দুইটা অ্যাঙ্গেল। তো আমরা প্রথমে ধরে নিলাম যে আমি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবো, এই অ্যাঙ্গেলটা। চাইলে তোমরা এটাকে বাইসেক্ট করতে পারো, এটাকে মানে যে কোনো দুইটাকে সিলেক্ট করতে হবে। ঠিক তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা করতে পারবা। বাইসেক্ট করার পদ্ধতি তো আমরা অলরেডি জানি। তো অ্যাঙ্গেল কিভাবে বাইসেক্ট করতে হয় সেটার উপর আমার আলাদা বেসিক ভিডিও আছে। তো সেটা থেকে তোমরা না হয় বুঝে নিতে পারবে যে কিভাবে বাইসেক্ট করতে হয়। তো এখান থেকে দেখো আসলে আইডিয়া পেয়ে যাবে। দুইটা আর্ক এমনভাবে ড্র করতে হবে যাতে তারা ইন্টারসেক্ট করে। আমি প্রথমে একটা ছোট আর্ক দিয়ে ফেলছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বাইস। দেন তারপর আমি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট, যে কোনো মেজারমেন্ট তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু ছোট করে নিলাম। নিলাম যাতে ওই যে অন্য সাইডে বাইসেক্টরের সাথে যাতে সরি বাইসেক্টর অন্য আর্ক গুলোর সাথে যাতে এটা ইন্টারসেক্টিং না হয়ে যায়। আর্কটা এখানে বসে। তাহলে এখানে আমাদের দুইটা বাইসেক্টর ড্র করা হয়ে গেল যারা ইন্টারসেক্টিং। মাঝে দিয়ে যায়নি, আমি লাইনটা ড্র। ড্রয়িংটা যদি একদম পিচ পারফেক্ট না হয় তাহলে মেলানোটা মাঝে মাঝে মুশকিল হয়ে যায়। আচ্ছা, তো তাহলে আমরা যে সার্কেলটা ড্র করতে হবে ইন সার্কেল, সেটার সেন্টার পেয়ে গেছি, বাট রেডিয়াসটা এখনো পাওয়া যায়। রেডিয়াসটা পাওয়ার জন্য আমাদের যে কোনো একটা সাইডের উপরে পারপেন্ডিকুলার ড্র করা লাগবে। তো আমি ধরে নিলাম যে পারপেন্ডিকুলার আমি এই সাইডের উপর ড্র। এর জন্য আমাকে একটা আর্ক ড্র করতে হবে এভাবে। উম, একটা আর্ক ড্র করবো। লাইনের উপরে একটা আর্ক। দেন আমাদের কম্পাসটাকে এই পয়েন্টটাতে বসে নিচেও একটা আর্ক ড্র করতে হবে। দেন আবার যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, এই যে একটা পয়েন্ট দুইটা পয়েন্টে যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেখান থেকে আমাদের এবার দুইটা আর্ক। তো আমাদেরকে এই যে এটার সাথে জয়েন হয় মতো করে অ্যাকচুয়ালি লাইনটা টানতে হবে। হুম, কত হয়ে গেল? তো আমাদের এতটুকু দরকার, আসলে এতটুকু হচ্ছে আমাদের রেডিয়াস পর্যন্ত। সেন্টারও পাওয়া হয়ে গেল, দেন আমরা এখন রেডিয়াস পেয়ে গেল। রেডিয়াসটা হবে কতটুকু, এই যে এত। বুঝে গেছে? এবার আমরা যদি একটা সার্কেল ড্র করে ফেলি, এটা আমাদের ইন সার্কেল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবারে তোমরা বুঝতে পারছো যে ইন সার্কেলটা আসলে কিরকম হবে। ইট শুড বি টাচিং অল দ্য থ্রি সাইডস, অনলি টাচিং নট ইন্টারসেক্টিং। তো অনেক সময় আসলে আম, যেটা হয়, যদি মেজারমেন্টে গড়বড় হয়ে যায় তাহলে এই সার্কেলটা এখানে শুধু টাচ করে যাবে না, বরং এটাকে ইন্টারসেক্ট করে একটু বাইরে দিয়ে চলে যাবে, আবার দেখা যাবে আরেক সাইডকে টাচ না করে ভিতর দিয়েই চলে আসছে। তো এগুলো যদি হয় তাহলে বুঝবো যে তোমাদের কনস্ট্রাকশনটা মিস্টেক হয়েছে, এটা একটু আবার করতে হবে। তো পারফেক্ট হবে কখন, যখন তিনটা সাইড কি ভাবে টাচ করে যাবে শুধু। দ্যাট মিনস ট্রায়াঙ্গেলের তিনটা সাইড এই সার্কেলটার জন্য ট্যানজেন্ট হবে। ওকে। তো ইন সার্কেলের ডেফিনেশনটা এভাবে বলা যায়, দ্য বিগেস্ট সার্কেল দ্যাট ক্যান ফিট ইনসাইড ট্রায়াঙ্গেল। যদি ট্রায়াঙ্গেলের জন্য বলি, আর অন্য যে কোনো পলিগনের জন্য বললে সেটা অন্য যে কোনো পলিগনের জন্য হবে।
আচ্ছা, তো তাহলে আমাদের কনস্ট্রাকশন এখানে কমপ্লিট। যদি কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।